আপনার ফোনে যদি ফ্রন্ট ক্যামেরা থাকে তাহলে এই সিক্রেট এবং মজাদার কাজটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। একটি অ্যাপসের প্রয়োজন হবে, সো সেই অ্যাপসটি আমি ভিডিও শেষে বলবো কোন অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। সো এইখান থেকে অ্যাপসটি ওপেন করলাম, অ্যালাউ চাইতেছে, সো আপনারা অ্যালাউ করে দিবেন, কিংবা আপনার থেকে বারবার পারমিশন চাইলে পারমিশন করে দিবেন। সো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সেট আপ ইনকমপ্লিটলি অপশন, এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে প্রথমে এরকম অপশনও শো করতে পারে, সো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে পারমিশন করে দিবেন। আপনার ক্ষেত্রে 3বারও পারমিশন চাইতে পারে, সো সেম ভাবে পারমিশন করে দিবেন। এইখানে দেখতেই পাচ্ছেন ফিনিশ অপশনে, ফিনিশ অপশনের উপর ক্লিক করে দিবেন। এবার ওকে করে দিলাম। তো এরকম অপশন শো করবে। এইখানে যে দেখতেই পাচ্ছেন ডিরেক্টিভিটি, এই অপশনটাতে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে ইয়েস করে দিবেন। সো এইবার কিন্তু এইখানে আমাদের অন হয়েছে, দেখতেই পাচ্ছেন। পুনরায় এখান থেকে পারমিশন চাইলে আপনারা অবশ্যই এই অ্যাপটাকে পারমিশন করে দিবেন এবং অ্যাক্টিভ করে দিবেন। সো বারবার পারমিশন চাইলে অবশ্যই এইখান থেকে পারমিশন করে দিবেন। যখনই আমরা ফোনটাকে অফ করে ফোনটাকে আনলক করেছি ভুল প্যাটার্ন দিয়ে, তখন কিন্তু সাথে সাথেই ফটো তুলে ফেলেছে। সো আমি আপনাদেরকে দেখাই। এইখান থেকে এই অপশনটাতে আসবেন, এই অপশনটাতে দেখতে পাচ্ছেন। এই অপশনটাতে আসার পর এইখানে একদম উপরে দেখতে পারবেন হিস্টোরি, এই হিস্টোরি অপশনের ভিতরে আসবেন। এইখানে নিচেই অপশনটাতে দেখতেই পাচ্ছেন আমার ফটোটি কিন্তু এখানে শো করছে, বাট আমার এই ফটোটি কিন্তু এখন আমার থেকে স্ক্রিনশট নিয়ে ফেলছে, অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তুলে ফেলছে। কী কারণে স্ক্রিনশট এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তুলে ফেলছে? আমি ওই যে ভুল প্যাটার্ন দিয়েছি, অর্থাৎ ভুল লক দিয়েছি, সেই কারণে। সো এইবার ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার ফোনটা যদি অচিন মানুষ হাতে নেয় তাহলে কিন্তু আপনাকে অ্যালার্ম বেজে সতর্ক করে দিবে, অর্থাৎ পকেটেও কিন্তু নিরাপদ এবং সুরক্ষিত থাকবে। এইখানে ব্যাক করার পর 4টে অপশন দেখতে পাচ্ছেন। এই 4টে অপশনের ভিতরে একদম শেষে যে দেখতে পাচ্ছেন ডোন্ট টাচ মাই ফোন, এই ডোন্ট টাচ মাই ফোনের উপর ক্লিক করে দিবেন। এইখানে স্টার্ট প্রোটেকশন, এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এবং এইটা 100% হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। ফুললি হয়ে গেলে কিন্তু আমাদের কাজ শেষ। সো এইবার এইখান থেকে স্টপ প্রোটেকশন, এটাতেও ক্লিক করে আপনি কিন্তু স্টপ রাখতে পারেন। বাট এখন কিন্তু চালু হয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পকেটের ভিতরে রাখলেও অচিন মানুষ এসে পকেটের ভিতরে হাত দিয়ে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সো আর কিন্তু চুরি হবে না। সো এই দুটি পদ্ধতি অবলম্বন করলে আপনার ফোনটি নিরাপদ এবং সুরক্ষিত রাখতে পারবেন। এই অ্যাপসটাকে আমাদের ফোনে ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এইখানে সার্চ করে দিবেন থার্ড EYE, এইখানে অনেকগুলো অপশন শো করবে। এই অপশনের ভিতরে এই অ্যাপসটাতে দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটাকে আপনার ফোনে ইনস্টল করে এই সেটিংসগুলো আমি যেভাবে দেখালাম এইভাবেই করে নেবেন। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটাকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।